এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একেবারেই নতুন ধরনের ডাব শাঁসের আইসক্রিম। অপূর্ব এর স্বাদ হয় ডাব শাঁসের আইসক্রিম। দেখুন বাটিরটা কি সুন্দর হয়েছে, আমি ইচ্ছা করেই বাটিতে দিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মোল্ডেও দিয়েছি, এই দেখুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ডাব শাঁসের আইসক্রিম রেসিপি। দেখুন ডাবের একটা রেসিপি করব বলে আমাদের গাছেরই ডাব। আমি মুখটা কেটে আগে জলটা বার করে নিয়েছি, এই জলটাই আমার লাগবে, আর শাঁসটাও লাগবে, তাকে আমি বার করব। এই দেখুন এটা কেটে দুভাগ করে নিয়েছি। আমি অল্প কিছু শাঁস এখান থেকে তুলে নেব। দেখুন একটা দা দিয়ে তুলে নিচ্ছি। ডাবটা কেটে নিয়েছি, একটু শাঁসটা পুরু হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি তুলে নেব। পিস পিস করে তুলে নিয়েছি শাঁসগুলো। এবারে আমি ছোট্ট ছোট্ট টুকরো করব। দেখুন এভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নিলাম। এইভাবে আমি সব এই কচি শাঁসগুলো আমি এভাবে টুকরো করে নেব। আমি এই কচি ডাবের এই শাঁসগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। দেখুন এক বাটি করে নিয়েছি, এক বাটিতেই হয়ে যাবে। বাটিরও কম কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। হাফ বাটি চিনি নিয়েছি গুঁড়ো করে, এটাও দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার চিনি দিয়ে আমি এই জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটাই ঠান্ডা অবস্থায় দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, নইলে গরম অবস্থায় দিলে দলা দলা হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। ওই জন্য আমি এখনই ঠান্ডা জলে দিয়ে দিলাম। আমি দেখুন ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এই কর্নফ্লাওয়ার চিনি দেওয়া ডাবের জলটা আমি কড়াইয়ে দিয়ে দেব। সম্পূর্ণ আপনাদের কাছে একটা নতুন এই আইসক্রিম রেসিপি, ডাব শাঁসের আইসক্রিম। আর এই ডাব শাঁসের আইসক্রিম খুব তাড়াতাড়ি বানানো যায়, আর সামান্য ডাব আর চিনি আর কর্নফ্লাওয়ার হলেই হয়ে যায়। আর এই ডাব শাঁসের আইসক্রিমটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। এটা একটু ফুটিয়ে নেব। দেখুন ডাবের জলটা ফুটছে, কর্নফ্লাওয়ার চিনি দেওয়া ডাবের জলটা ফুটছে। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। একটু ঠান্ডা করে নেব। দেখুন একটা স্টিলের বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এটা একেবারেই নর্মাল করব, তারপরে আর একটা প্রসেসে যাব। ডাবের কর্নফ্লাওয়ার দেওয়া ডাবের জলটা আমার ঠান্ডা হয়ে গেছে।
এবারে আমি এই আইসক্রিমটা বিভিন্ন পাত্র দিয়ে করব। কফি কাপে দেব, একটা কাঁচের বাটিতে দেব, আর আইসক্রিম মোল্ডে দেব। ওই জন্যে কফি গ্লাস বা কাঁচের বাটিটা আমি একটু ফাঁকা রেখেছি। একটু নিচের দিকে নামিয়ে দেব। এটা একটা সম্পূর্ণ নতুন আইসক্রিম রেসিপি। এই নতুন আইসক্রিম রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। মোল্ডে আমি এভাবে মোল্ডের ঢাকাটা দিয়ে দেব। বাটিটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিলাম। কফি কাপগুলোও ঢেকে দিলাম। একটু কেটে দেব কাঠিটা দেওয়ার জন্য। কাঠিটা দিয়ে দিলাম। দেখুন, এগুলো এবারে আমি ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখে দেব। 12 ঘন্টা পরে আপনাদের আমি আবারও দেখাবো। আর এই দুটোতে আমি দিলাম না, এই দুটোতে একটা অন্য আইসক্রিম আছে। দেখুন, ওই জন্য আমি এই দুটোতে আর দিতে পারলাম না। ফ্রিজে ঢুকিয়ে দেব এই আইসক্রিমগুলো। দেখুন, আমি 12 ঘন্টা পরে বার করেছি ডাব শ্বাসের আইসক্রিম, একেবারে নতুন আইসক্রিম রেসিপি। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন ডাব শ্বাসের আইসক্রিম। আইসক্রিমগুলো আমার রেডি করা হয়ে গেছে। বাটিতেও দিয়েছিলাম, দেখুন বাটিরটাও কি সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন।